ওই যে কথায় আছে না, যেই লাউ সেই কদু। ঘুরে ফিরে কিন্তু আমরা বাঙালি খাবারগুলোই পছন্দ করি। আমার ছেলে বলতেছে একেবারেই নানুর মতো করে ঝোল দিয়ে আলু দিয়ে মাংস রান্না করে দাও, আর ভুনা খেতে ইচ্ছে করে না। যেই কাজ সেই শুরু। আমি মাংস নিয়ে নিলাম এখানে, এটা গরুর মাংসের খাঁচা, যে বুকের মাংসটা আছে না, সিনার মাংস বলে মনে হয়, এটা নিয়েছি। এই মাংসটা কিন্তু খুব সফট হয় আর চকচকে তেল তেলে হয়, দেখেন কত সুন্দর মাংস। তো এই মাংসটা আমি নিয়ে নিয়েছি। আমি আজকে ঝাল ঝাল আলু দিয়ে ঝোল মাংস রান্না করব। গ্রামে যেটা খায়, ওর নানু বাড়িতে যেটা খায়, ওর নাকি সেটা খেতে ইচ্ছে করছে। তো সেইভাবেই আমি তৈরি করে নিলাম। বন্ধুরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমার মোর লাইভে এখন চলে যাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, ইন্সপায়ার করবেন, ভালো মন্দ দুটোই বলবেন, কেমন হয়েছে অবশ্যই বলবেন। চেষ্টা করেছি আমি ভালো করে রান্না করার জন্য, যেহেতু বাবা বলেছে যে নানুর বাড়ির মতো করে খাবে, ঝোল ঝোল করে খাবে, কোনো দই দিও না, তারপরে সস দিবা না, এরকম কথা। তো ঠিক আছে, সেইভাবেই করলাম। দেখেন আপনারা, দই ছাড়া সস ছাড়া মাংসটা কত সুন্দর করে রান্না করলাম। তো আমি এখানে মাংস নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ দিয়েছি, আদা রসুন বাটা উঁচু করে 1 চামচ দিয়েছি, এলাচ, দারচিনি, লং, তেজপাতা সব কিছু আমি পরিমাণ মতো দিলাম। একটা এলাচ দিয়েছি, 6-7টার মতো লং দিয়েছি, দারচিনি 2টা দিয়েছি, এলাচ 2টা দিয়েছি। আর উঁচু করে 1 চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আমি একসাথে করে বেটে নিয়েছিলাম এটা। আর এখানে 10 থেকে 12টার মতো গোল করে মোটা করে পেঁয়াজটা দিয়েছি। মাংস রান্না করার মধ্যে আমি পেঁয়াজটা সবসময় একটু মোটা করেই দিই, যেহেতু আমি আবার এটার মধ্যে বেরেস্তাও দিব। আমাদের মুন্সিগঞ্জে খাবারের মধ্যে হচ্ছে শাক বাটা, যেটা আপনারা জানেন কি না, এটার মধ্যে চাল, তারপরে পেঁয়াজ, রসুন, গরম মশলা, তেজপাতা, শুকনো মরিচ, এগুলো দিয়ে একটা শাক বাটা তৈরি করে। এইটা কিন্তু দারুণ মজা হয়, মুন্সিগঞ্জবাসীরা জানেন এবং এখান থেকে অনেকেই শিখেছেন, আমি যতটুকু জানি। এটা কিন্তু খুব মজা হয়। বাট আমি মায়ের মতো এরকম শাক বাটা করতে পারি না, যেহেতু আমি পাটা বাটবো না, আমি শুধু বেরেস্তাটা উপরে দিব। এটাই কিন্তু খুব মজা হয়। মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। বরাবর কিন্তু আমি বলেছি আপনাদের কাছে, মাখানো মাংস খুব মজা হয়। মাখানো মাংস কিন্তু আমি খুব পছন্দ করি। আপনারা এটা দেখে থাকবেন, আমি কষানো মাংসটা খুব কম খাই। আমি মাখানো চুকানো মাংসটা, মাখানো চুকানো খিচুড়িটা পছন্দ করি। আপনারা সেটা খারাপভাবে নেবেন না। আমার মোটামুটি মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। এটাকে আমি কষাবো, তারপর আমি আবার একটু গরম পানি সিদ্ধ করে দিব। আর প্রেশার কুকারে দিলে যা হয় আপনারা জানেন, এটা 5-7 মিনিটের মধ্যে হয়ে যায়। 4 থেকে 5টা সিজ দেওয়ার পরে আমি এটাকে খুলে নিচ্ছি। এটার বাতাসটা বের করে খুলে নিতে হবে। প্রেশার কুকারের রান্নাটা আসলে এখন আর বলার কিছু নেই, এখন সবাই রান্না করে, সবাই জানে। দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম। আমার বাসায় কিন্তু আলুটা খুব চলে, বিশেষ করে আমার বেবিটা আলু খুব পছন্দ করে। তো আমি সেজন্য আলু দিয়ে, আমিও পছন্দ করি। আমরা মুন্সিগঞ্জের মানুষ, তো আমাদের আলুর দেশের মানুষ। আপনারা জানবেন মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত, রামপাল কলার জন্য বিখ্যাত। তো সেই আলু দিয়ে দিলাম, বেশি করে একটু বাড়িয়ে দিলাম। আর গরু মাংসের ঝোলের সাথে একটু আলু পছন্দ করে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিয়ে গরম পানি দিয়ে দেবো। এটার মধ্যে আমি পানি সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু গরুর মাংসের মধ্যে কখনোই আপনারা ঠান্ডা পানি দিবেন না, ভুলেও দিবেন না। তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে, চুপসে যাবে, মাংসটা খেতে ভালো লাগবে না। একেবারে বলক তোলা পানি দিয়ে দিলাম। সময় সময় ওই যে বললাম ঝোল ঝোল খাবে, একটু বাড়িয়ে দিলাম। আর গরুর মাংসের ঝোলটা কিন্তু খাওয়া হয়ে যায়। আর এখানে কি দিলাম বলেন তো, 1 টেবিল চামচ উঁচু করে সিরকা দিয়ে দিলাম। সিরকা দিলে কি হবে, এটা তেলের জন্য জমে যাবে না, কখনোই জমবে না। এটা আপনারা খেয়াল করে দেখবেন, এটা একটা গোপন টিক্স, সবাই হয়তো জানেন না। গরু মাংসের মধ্যে যদি লেবুর রস দেন অথবা সিরকা দিয়ে দেন, তাহলে কিন্তু মাংসটা খুবই ভালো থাকবে, হোয়াইট ভিনিগার যেটাকে বলে। আর আমি এখানে পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি। এটাকে আমি ভালো করে একটু বেরেস্তার মতো করে, পেঁয়াজ রসুন একত্রেই নিয়ে নিয়েছি, বেরেস্তার মতো করে দিব। এটা যে মজা করবে মাংসটাকে, চিন্তা করার বাইরে, জানেন না। আর মাংসটা খাওয়ার পরে অ্যাটলিস্ট আমার বাবু এসে বলতেছে, ও সরি আম্মু, বলতে ভুলেই গেছে, মাংসটা সেই ছিল। এই কথাটা সে বলতে বাধ্য হয়েছে। হ্যাঁ, খাওয়ার পরে সে ঘুরে আবার এসে বলল, মাংসটা কিন্তু সেই ছিল, ঝোলটা সেই ছিল। তো খুব মজার হয়েছে মাংসটা। আমি বলবো আসলে আমরা অনেক কিছু দেই, দই দেই, সস দেই, এটা দেই, সেটা দেই, এগুলো না দিয়ে একেবারে নর্মাল বাংলা যে রান্নাটা, আমরা গ্রাম বাংলা যেটা খাই, সেইভাবে মাংস রান্না করেছি।
আর এখানে একটা কাঁচামরিচ দিয়ে দেবো, এটা আমার ফেভারিট, আমি খুব পছন্দ করি। কাঁচামরিচের ঝালটা, সুগন্ধ, একটু সবুজ সবুজ দেখা যাবে, এটা আমার খুব পছন্দ। আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন, কিন্তু ভালো লাগলে দিতে পারবেন। খেতে খেতে কিন্তু অভ্যাস হয়ে যাবে। একসময় আমি কাঁচামরিচ খেতাম না, বাট এখন আমি কিন্তু 1 কেজির নিচে কাঁচামরিচ কিনিই না, আমার কাঁচামরিচ এত ফেভারিট হয়ে গেছে। আর এখানে আমি 1 চামচের মতো উঁচু করে আমি ঘি দিয়ে দিলাম, আর একটু দিলাম, ঘিয়ের একটি স্মেল পাওয়া যাবে। শেষ পর্যায়ে দিলাম তো, এটা কিন্তু আমি আরেকটা শীষ দিয়েছি। 1 শীষ দিলেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যায়। আপনারা যারা প্রেশার কুকারে আলু সিদ্ধ করেন তারা জানেন। আমি নামিয়ে নিচ্ছি। দেখেন, সিনার মাংস সবসময় কিন্তু একটু নরম থাকে, ভালো থাকে। দেখেন পুরো মাংসটা কত সুন্দর, আলুগুলো ভেসে উঠতেছে। আমার বাবা বলে আলুগুলো সুন্দর লাগে, সবগুলো আমি আলু খেয়ে ফেলবো। বন্ধুরা, কেমন ছিল আমার ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিনা। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।